কিন্তু মৃত্যু বড় কঠিন। একটু আমি আপনাদেরকে শুনিয়ে দিই, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, এই আছে ওই নাই বাবা। কখন কে কোন টাইমে মৃত্যু হয়ে যাবে এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। কালকে সকালবেলায় মসজিদের মাইকে এলান হবে, হবে না? জোরে বলুন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমার নিঃশ্বাস, হবে এলাল তোমার নাম, হবে এলাল তোমার নাম মসজিদের মায়েকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও আমি আপনাদেরকে একটু বয়ান শুনিয়ে দিই। খবর বড় কঠিন, বড় কঠিন, তার বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। আমার রাসূলুল্লাহ মা খাদিজাতুল কুবরার ঘরের ভিতরে বসা। নবী বললেন, ও খাদিজা তুমি কেমন আছো? বলে নবী গো আমি তো ভালো, কিন্তু তোমার চোখে কেন পানি একটু বলবানি? খাদিজা বললেন, নবী গো আমি কেন কান্না করেন আপনি কি জানেন না? নবী বললেন, খাদিজা রে তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্যে তুমি কি কান্না করো নাকি? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি 40 বছর আপনার হাতে তুলে দিয়েছিলাম, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নবী আপনি কোন পথে খরচ করেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আপনি জানেন না? বলে, খাদিজা তোমার বাড়িতে 3 দিন কোনো আখা জ্বলে না, চুলো জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মক্কার জমিনে আমার মতো ধনী নারী, আমার মতো পয়সাওয়ালা নারী, আমার মতন কোটিপতি নারী আমি কোনদিন মকবুলের বিছানা চনা ঘুমাই না। ওগো নবীজি গো মক্কার মতন আমার মতন ধনী কেউ ছিল না। নবী গো যেদিন থেকে আমি আপনাকে পেয়ে গেছি, যেদিন থেকে আপনাকে পেয়ে গেছি, যেদিন থেকে আমি আপনাকে বিবাহ করেছি, ওগো নবী আমি বুড়ি হয়ে গেছি। আমার 40 বছর পর আপনার মতন একজন যুবক 25 বছরের তরুণকে নবী গো আমি যেদিন থেকে বিবাহ করে ফেলেছি, ওগো নবী আমি সমস্ত মাল ইসলামের জন্য এমনকি আপনার জন্য সব বিলিয়ে দিয়েছি গো রাসূল। রাসূলুল্লাহ বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? তুমি আমায় একটু বলবা? বলে, নবী গো কবর তো বড় কঠিন, বড় কঠিন, কঠিন, বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ওগো নবী আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? যে কবরে বন্ধু না, যে কবরে বাতি নাই, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে বন্ধু বান্ধবী নাই, যে কবরে বিছানা নাই গো নবী আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? আমার রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে তুমি ঘাবড়িয়ে যেও না, তুমি কান্না করো না, বলো তুমি কি চাইছো বলো। বলে, নবী গো আমি আপনার কাছে 3টি জিনিস নিব গো নবী। ওগো রাসূলুল্লাহ আপনি দেবেন কিনা বলো। রাসূলুল্লাহ বলেন, খাদিজা রে দাও মতো হল অবশ্যই 3টি জিনিস তোমাকে দেব, কিন্তু তুমি কি জানো না আমার আল্লাহ ওই কবরের
কবরের মাটিতে তোমার জন্য আমার দুইজন বিবিকে কবরে তোমার জন্য পাহারাদার হিসাবে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দুইজন বিবি আমার তোমার জন্য কবরে পাহারাদার। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। আপনারা মনে মনে করছেন মা খাদিজা মনে হয় আনন্দে কান্না বন্ধ করলো নাকি? না না গো না। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় বিবাহ বিবি পেলেন? আমার আগে তো কোনো মহিলার সঙ্গে আপনার বিবাহ হয় না, কিন্তু আপনি দুইজন বিবি কোথায় পেলেন বলবেন। নবী বলেন, খাদিজা রে, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন কি জানো, কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ হবে। দুইজন বিবি কি হবে? বিবাহ। কাজে আমার রাসূলুল্লাহ ওই দুইজন বিবিকে তো আমাকে বলা যাবে না। বলে, খাদিজা গো, ওই দুইজন বিবি তোমার জন্য কবরে পাহারাদার হবে। ওই দুইজন বিবিকে তুমি কি জানো নি? একজন হলো ওই বিবি যার নাম হলো আসিয়া, যার স্বামীর নাম হলো ফেরাউন। ওই ফেরাউনের বিবি বলে, আমার বিবি কাল জান্নাতের ভিতরে আল্লাহ বিবাহ দেবে। আর দুই নম্বর মহিলা হলেন ওই মহিলা যে মহিলা পবিত্র জীবন কোনদিন কেউ তাকে স্পর্শ কোনো পরশ করে না। তার নাম হলো ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, তার নাম হলো মারইয়াম আলাইহিস সালাম। ও খাদিজা, এই দুইজন বিবি তোমার জন্য পাহারাদার থাকবে। রাসূলুল্লাহ বললেন, বলো মাত্র খাদিজা কান্না শুরু করে দিলেন। নবী বললেন, খাদিজা রে, তুমি কান্না করো কেন বলবা? বলে, নবী গো, ওই কবর থেকে তো আমি সহ্য করতে পারবো না। আমি ওই কবরের ভিতরে কি করে থাকবো, যেখানে বন্ধু নাই, বান্ধবী নাই, সাথী নাই, বিছানা নাই, লাইট নাই। নবী গো, আমি ওই কবরে খাদিজা কি করে থাকবো? কিন্তু নবী আপনি আমাকে তিনটে জিনিস দিবেন কিনা? কিন্তু শুনলেন ওই খাদিজা কত ভাগ্যবতী নারী। আপনারা শুনলেন কত ভাগ্যবতী নারী। বিশ্ব নবী যখন জাবালে নূর, ওই জাবালে নূরের উপরে যিনি যখন তপ করতেন, আল্লাহ নবীর ওই বিবি খাদিজা নবীজির জন্য দুই বেলা করে তিনি যেতেন। হামাগুড়ি দিয়ে 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 ওই পাহাড়ের উপরে খাদিজা উঠতেন। একদিন বিশ্ব নবী হযরত খাদিজা দিকে তাকায়। হযরত মা খাদিজা ও মুসলমান, তিনি আপনার হামাগুড়ি দিয়ে উঠতে পারেন না। তিনি বড় দুর্বল, শরীরটা ভালো না। আল্লাহ নবী খাদিজাকে দেখে হেসে 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 মুচকি মুচকি হেসে যায়। আল্লাহ নবীর বিবি খাদিজা বলে, নবী গো, আমি তো বুড়ি হয়ে গেছি, আমি চলতে পারি না। ওগো রাসূল, আমি বুড়ি খাদিজাকে আমাকে দেখে তুমি কান্না হাসি হাসি করেন। রাসূলুল্লাহ বললেন, ও খাদিজা গো, আমি কেন তোমাকে কান্না হাসি করলাম জানো? তুমি কি জানো না? ও খাদিজা শোনে না, তুমি যখন হামাগুড়ি দিয়ে ওই জাবালে নূরের উপর যখন তুমি উঠতেছিলে, ইতিমধ্যে আমার আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে বলে দিলেন, নবী গো, আমার আল্লাহ আপনার বিবি খাদিজার উপরে এত খুশি, এত খুশি। আমার আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামকে দিয়ে বললেন, নবী আপনি আপনার বিবিকে বলে দেন খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই চারটে কানে কথা লয় বা মা খাদিজাকে সালাম দিচ্ছেন কে? জোরে বলুন কে? আল্লাহ। খালি আল্লাহ নাই বাবা, হযরত জিবরিল
আলাইহিস সালাম পর্যন্ত মা খাদিজাকে সালাম দিলেন। বিশ্ব নবীকে বললেন, নবী গো, আমি তো সালাম দেওয়ার উত্তরটুকু জানি না, আল্লাহ তার রাসূল ভালো জানেন। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি সালামের উত্তরটুকু আপনি দিয়ে দেবেন নবী। মুসলমান শুনলেন, মা খাদিজাতুল কুবরা নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। মক্কার জমিনে নবীকে কেউ যখন নবী বলে মেনে নেয় না, বুকে টেনে নেয় না, খাদিজা নবীকে বুকে টেনে নিয়েছিলেন, সমস্ত মাল উজাড় করে দিয়েছিলেন। এ বাবা, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ের নবী। গজল আছে না, গজল আছে না গো, আল্লাহর নবী মায়ের নবী গা, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ের নবী গা, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন দুনিয়ার ভয়। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলে গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যে ছিল, আপনাকে সৌফা দিল, আপনাকে বানাইল আপনজন। এ মুসলমান দরদি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত মাল ইসলামের জন্য, নবীর জন্য উজাড় করে দিয়েছিল। আমি আপনাদেরকে সমস্ত মাল দিতে বলি না, আমি আপনাদেরকে 30,000, 50,000, 20,000 টাকা চাইব না, আমি মাত্র 10,000 করে টাকা। এত বড় মানুষের ভিতরে ও মির্জাপুরের মুসলমানেরা, আমি 10,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি 10,000 করে টাকা আল্লাহর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলবেন, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও গো হুজুর গো, আমি অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা আমার ঘরের জন্য দিয়ে দেব ইনশাআল্লাহ। 10,000 বেনামি উনি কিসের 2,000 টাকা সেরে নিলে হবে নাকি? আল্লাহ রব্বিয়ারা বান্দাকে চাইছিল, এ বেনামিতে দেখো 10,000 টাকা দিল। আহারে দরদর বান্দা ছিল এখানে, তো 10,000 দিল টাকা নগর মসজিদ বানাতে। আল্লাহ দোয়া করে আমি করে গো
রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এক নম্বর হয়ে গেল 10। আমি আপনাদের কাছে 10,000 করে দেখবো মির্জাপুরের মুসলমানেরা, ও যুবক তরুণ দলেরা, ও মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারিরা, ও জলসা সেক্রেটারি কমিটির দলেরা, আমি সকলের কাছে 10,000 করে টাকা আমার আল্লাহ রাস্তায় আল্লাহর ঘরের জন্য, আল্লাহর মসজিদটা বানানোর জন্য আমি 10,000 করে টাকা দেখতে। সুবহানাল্লাহ। 10 যারা বলুন না নারে তাকবীর। আল্লাহ রবিয়ার বান্দা 900 ছিল, 10,000 টাকা দেখো 900 দানিল। আরো তোমা করি আমি 900 জন্যতে সুখে শান্তি তুমি দুটো জাহানেতে। এই জানি না তোর মনে মন ছিল কত আশা, আর 10,000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 কিরাম সুবহানাল্লাহ কি নাম? জামিল চৌধুরী 10,000 টাকা দাতা আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বিয়ার বান্দা জামিল চৌধুরী ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা দান দিল। আল্লাহ দোয়া করে জামিল চৌধুরীর কারা আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এ দেখে 3 নম্বর হয়ে গেল। আমি 4 নম্বরে 10,000 টাকা বলবো বাপ। সুবহানাল্লাহ। এমএলএ মানুষ 10,000, হাসান এমএলএ বেল্লাঙ্গা বাড়ি তিনি 10,000 টাকা দেবে। ও আল্লাহ তুমি কবুল করে নাও। 4 নম্বর হয়ে গেল। আমি 5 নম্বরে দেখবো বাপ। ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5, নামাজ হলো 5। এ বাবা পাঞ্জিগানা নামাজ, 5টা কলমা বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে দরদি গো দরদি মাত্র 10,000 টাকার দাতা আমি একজন 5 নম্বরে দেখবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। 10 একজন হবে না ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান নাই, আল্লাহ ওয়ালা নাই। এ বাপ, এই মির্জাপুর নতুন পাড়ার মাটিতে 10,000 টাকা দিয়ে 5 নম্বরে হাতটা উঁচু করে দেবে একজন দরদি, একটু হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। নাই এমন কোন মুসলমান, এমন কোন দরদি, এমন কোন আল্লাহ মালা শুনিয়ে দিন বাবা। আমি একটা কথা শোনাই, মুর্শিদাবাদ জেলা তারানগর গ্রাম, জায়গাটার নাম হলো শামশেরগঞ্জ থানা। যারা এই টাইমে কোটি কোটি টাকার মালিক দেন আল্লাহ